শ্রী ভগবদ্গীতা যথাযথ কর্মযোগ শ্লোক 24 উৎসিদেয়ারিম লোকানো কুর্যাত কর্ম চেদহমঃ শঙ্করস্য চ কর্তা সমুপহন্নমিমং প্রজ্ঞা। তাৎপর্য: বর্ণসংকর হওয়ার ফলে অবাঞ্ছিত মানুষে সমাজ ভরে ওঠে এবং তার ফলে সমাজের শান্তি শৃঙ্খলা ব্যাহত হয়। এই ধরনের সামাজিক উপদ্রব বোধ করার জন্য শাস্ত্রে নানা রকম বিধিনিষেধের নির্দেশ দেওয়া আছে, যা অনুসরণ করার ফলে মানুষ স্বাভাবিকভাবে শান্তিপ্রিয়, সুস্থ মনোভাবাপন্ন হয়ে ভগবৎ ভক্তি লাভ করতে পারে। ভগবান যখন এই পৃথিবীতে অবতরণ করেন, তখন তিনি জীবের সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্য এই সমস্ত শাস্ত্রীয় বিধিনিষেধের তাৎপর্য ও তাদের একান্ত প্রয়োজনীয়তার কথা মানুষকে বুঝিয়ে দেন। ভগবান হচ্ছেন সমস্ত জগতের পিতা, তাই জীব যদি বিপদগামী হয়ে পথভ্রষ্ট হয়, পক্ষান্তরে ভগবান তার জন্য দায়ী হন। তাই মানুষ যখন শাস্ত্রের অনুশাসন না মেনে যথেচ্ছর করতে শুরু করে, তখন ভগবান নিজে অবতরণ করে পুনরায় সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। তেমনি আমাদের মনে রাখতে হবে, ভগবানের পদাঙ্ক অনুসরণ করাই আমাদের কর্তব্য। ভগবানকে অনুসরণ করা কোনো অবস্থাতেই আমাদের অনুকরণ করা কোনো অবস্থাতেই আমাদের উচিত নয়। অনুসরণ করা আর অনুকরণ করা এক পর্যায়ভুক্ত নয়। ভগবান তার শৈশবে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন, কিন্তু তাকে অনুকরণ করে আমরা গোবর্ধন পর্বত তুলতে পারি না। কোনো মানুষের পক্ষে তা করা সম্ভব নয়। ভগবানের সমস্ত লীলাই অসাধারণ। তার লীলা অনুকরণ করে ভগবান হওয়ার চেষ্টা করা মূর্খতারই নামান্তর। তাই আমাদের কর্তব্য হচ্ছে তাকে অনুসরণ করে তার আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়া। কোনো অবস্থাতেই তার অস্বাভাবিক লীলার অনুকরণ করা আমাদের কর্তব্য নয়। ভগবান এবং তার শক্তিতে শক্তিমান ভক্তদের নির্দেশ সকলের অনুসরণ করা কর্তব্য। তার দেয়া উপদেশ আমাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করে। যে মানুষ বুদ্ধিমান, সে যথাযথভাবে এই সমস্ত উপদেশগুলিকে পালন করে, কিন্তু আমাদের সবসময় সতর্ক থাকা উচিত যাতে আমরা কখনো তাদের অনুকরণ না করি। দেবাদিদেব মহাদেবকে অনুকরণ করে বিষ পান করা আমাদের কখনোই উচিত নয়। আমাদের সর্বদা ঈশ্বরের পদ বিবেচনা করা উচিত, অথবা যারা অসীম ক্ষমতাশালী রূপে চন্দ্র সূর্যের গতি প্রকৃতির রূপক্ষে নিয়ন্ত্রণ করতে পারেন, এই প্রকার শক্তি ছাড়া কারো অসাধারণ শক্তিসম্পন্ন ঈশ্বরের অনুকরণ করা উচিত নয়। আমাদের কর্তব্য হচ্ছে তাদের অনুসরণ করা। সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল, তা পান করে মহাদেব জগৎকে রক্ষা করেছিলেন, কিন্তু কোনো সাধারণ মানুষ যদি তার এক কণা বিষ পান করে, তার মৃত্যু অবধারিত। কিছু মূর্খ লোক আছে, তারা নিজেদের মহাদেবের ভক্ত বলে প্রচার করে, মহাদেবের বিষ খাওয়ার অনুকরণ করে গাঁজা আদি মাদক